কি অবস্থা হবে, সৎকর্ম না করার পরিণাম। আমিলুস সলিহাত, কিন্তু সাথে সাথে ভালো কাজ। শুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা আলোচনা শুনতেছিলাম মানুষের সৃষ্টি এবং মানুষের ভুল ধারণা এবং মানুষের সৃষ্টিগত কিছু স্বভাব। এবার আমরা শুনব সৎকর্ম না করার পরিণাম। মানুষ যে সৎকর্ম করে না, ভালো কাজ করে না, এই সমস্ত মানুষের কি অবস্থা হবে, সৎকর্ম না করার পরিণাম, এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আসর পরিপূর্ণ সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম করতেছি। সময় বলতে এই যে আপনার সেকেন্ড, মিনিট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, এই সময়ের কসম। এই সময় আমরা কাজে লাগাই না। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। ভালো কারা? আল্লাহ পরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে সাথে সাথে ভালো কাজ করে। এবার আপনাদেরকে যদি আমি বলি, একটু পরীক্ষা করি, আমরা ইমানদার কারা? সবাই হাত তুলে বলবেন আমরা সবাই ইমানদার। বলবে না? বলবে না? সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই ইমানদার। ও আমিলুস সলিহাত, কিন্তু সাথে সাথে ভালো কাজ কেউ করি না। ভালো কাজ কি? নামাজ পড়া, হজ করা, সিয়াম পালন করা, দান করা, বিভিন্ন ভালো কাজ আছে, কিন্তু এগুলো আমরা কেউ করি না। খালি আমরা মনে করি আমরা তো ইমানদার, সবাই বলে আমরা ইমানদার। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। বলেন তো হকের দাওয়াত কি আমরা সহজে দিই? আরে বলেন, পুরুষ মানুষ নামাজে আসে, তার বাড়িতে স্ত্রী মানুষকে নামাজের কথাও বলে না, তাহলে কি পরস্পরকে হকের দাওয়াত দেওয়া হলো? হকের দাওয়াত দেওয়া হলো না। আপনার ছেলে সারাদিন খেলে বেড়াচ্ছে, কি করছে? নামাজ পড়ছে না, ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখছে না, মোবাইলে অশ্লীল খারাপ কাজ দেখতেছে, আপনি কোনো দিন খোঁজ খবর নেন না। এটা হকের দাওয়াত হতে পারে না। আপনার পরিবারকে জাহান্নাম থেকে আগে মুক্ত করেন, আপনার পরিবারকে জাহান্নাম থেকে আগে আপনি মুক্ত করেন প্রিয় মুসাল্লিকরাম, তারপর নিজেও জাহান্নাম থেকে মুক্ত হন। প্রিয় মুসাল্লিকরাম, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসরের মধ্যে বলতেছেন মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারাই ব্যতীত যারা সৎ কাজ করে, ঈমান আনে, পরস্পরকে হকের দাওয়াত দেয়, পরস্পরকে ধৈর্যের দাওয়াত যারা দেয়, তারাই হচ্ছে ভালো মানুষ। প্রিয় মুসাল্লিকরাম, এবার কিছু মানুষ তারা মৃত্যুর সময় আফসুস করে বলবে, আমরা সৎ আমল কেন করিনি, পৃথিবীর মধ্যে সৎ আমল কেন আমরা করে আসিনি। এ কথা কোথায় পাবেন? সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 99 এবং 100তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের মৃত্যু যখন তার সামনাসামনি যখন চলে আসবে, তখন সামনে উপস্থিত হয়েছে, ক্বালা রাব্বিরজিউন, তার রবকে বলবে, রব ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আমি পৃথিবীতে আবার যাব, যে আমি ভালো কাজ করব, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন সূরাতুল মুনাফিক আয়াত নাম্বার 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার মৃত্যু আসার পূর্বেই আমি তোমাকে যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে আল্লাহর পথে কিছু খরচ করো। আল্লাহ বলতেছেন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি
ইলা আজালিন করিব, একজন মানুষের মৃত্যু যখন করিব মানে নিকটবর্তী, যখন মৃত্যু চলে আসে, এখন ধরেন যে মালাকুল মাউত তার জীবনটা বের করে নিবে, এমন তো অবস্থায় ওই মানুষ কি বলবে জানেন? সদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আমি পৃথিবীতে যাব, সদ্দাকা আমি দান করব, ওয়া কুম মিনাস সলিহিন, পৃথিবীতে যারা ভালো মানুষ, যারা সৎ কাজ করেছে, পৃথিবীর মধ্যে সবচাইতে যারা সুন্দর মানুষ, তাদের সাথে আমি চলাফেরা করব, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সদ্দাকা, এবং পৃথিবীটা আমি দান করব। দানের কথা কেন না হয়েছে? দান এমন একটা জিনিস, দান যত সহজে দান করা যায়, অন্যান্য আমলগুলো তত সহজে করা যায় না। প্রিয় মুসাল্লিকরাম, এই জন্য মানুষ যখন মৃত্যু চলে আসে, তখন মানুষ বলে আমি ভালো মানুষের সাথে চলাফেরা করব এবং আমি দান করব। তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আরও সময় দিবে? আল্লাহ বলবে না বান্দা, আর সময় দেওয়া হবে না, পৃথিবীতে অনেক লং সময় ধরে তুমি পৃথিবীতে চলাফেরা করেছো, আর তোমার সময় দেওয়া হবে না, এখন তোমার জীবন তোমার এই দেহ থেকে বের করে নেওয়া হবে। প্রিয় মুসাল্লিকরাম, এই জন্য সময় থাকতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ হিসাবে তার রবকে আমাদেরকে অবশ্যই চিনতে হবে। প্রিয় মুসাল্লিকরাম, এবার দেখেন পৃথিবীতে সবচাইতে কারা শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে সবচাইতে কারা উত্তম মানুষ, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বায়ানা আয়াত নাম্বার 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা ঈমান আনে, তার সাথে সাথে ভালো কাজ করে। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমরা ভাবি সবচাইতে শ্রেষ্ঠ বা ভালো মানুষ যারা দেখতে একটু ভালো, যারা টাকা পয়সা আছে, এরাই সমাজে সবচাইতে বিচার ভালো মন্দ সব জায়গায় তো তারাই থাকে। আমার মনে হয় তারাই ভালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে তারা গ্রহণযোগ্য না। প্রিয় মুসাল্লিকরাম, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ করেছেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যদি জ্ঞাপন করতে হয় মানুষ হিসাবে, তাহলে আল্লাহ পাক রবকে স্বীকৃতি দিতে হবে, উলুহিয়া, রুবুবিয়া, আসমা ও সিফাত, এভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে পৃথিবী থেকে যেতে হবে এবং ইসলামকে পরিপূর্ণভাবে আমরা মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত দান করেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেই আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন।